হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ঝাড়গ্রামের স্বাস্থ্য দপ্তর থেকে এবং এর মেমো নম্বর হলো DHNFWA/JGM/2024/1207 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 3 তারিখে। ঠিক আছে, এখানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে, নিয়োগ হবে বিভিন্ন শাখাতে। ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in/online। ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে জুলাইয়ের 4 তারিখ সকাল 11টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 18 তারিখ। ঠিক আছে, রাত্রি 12টা অবধি। ঠিক আছে, এবং এখানে কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান গ্রাহ্য হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে না। ঠিক আছে, এবং এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে, যেটা হচ্ছে 100 টাকা জেনারেল প্রার্থীদের জন্য এবং 50 টাকা যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে। ঠিক আছে, এবং এই ফিটাও তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল। ঠিক আছে, তো চলো ডিটেলসে দেখা যাক কী কী পদ আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে মিনিমাম 21 বছর বয়স, ম্যাক্সিমাম 50 বছর বয়স হতে হবে, এবং এজ ইজ নট রিল্যাক্সেবল ফর দ্য পোস্ট অফ আয়ুষ মেডিকেল অফিসার। ঠিক আছে, তো এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং মোড অফ সিলেকশন হবে একাডেমিক এবং অভিজ্ঞতার ভিত্তিতে। ঠিক আছে, তো চলো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে আয়ুর্বেদাতে। ঠিক আছে, যেটা হচ্ছে আয়ুর্বেদাচারিয়া BA/MS কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে তোমাদেরকে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ এখানে তোমাদেরকে রেজিস্টার করে থাকতে হবে। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে ডিজারেবল দেখো যাদের পাবলিক হেলথ প্রোগ্রামে, গভর্নমেন্ট পাবলিক হেলথ প্রোগ্রামে PhD অথবা রেপুটেড প্রাইভেট অর্গানাইজেশনে পাবলিক হেলথের ব্যাপারে অভিজ্ঞতা আছে, কম্পিউটারে ভালো নলেজ আছে, যেমন MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ারপয়েন্ট এইসব ব্যাপারে ভালো জ্ঞান আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন আয়ুর্বেদা আছে। ঠিক আছে, এবং এক্সপোজার অফ সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন অ্যাট ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেল যাদের আছে, এবং বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে যারা পারবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে দেখো গ্র্যাজুয়েশনের জন্য আছে 80 মার্ক। ঠিক আছে, এবারে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে, ডিপ্লোমা থাকলে সেখানে 5 মার্ক, ডিগ্রি থাকলে 5 মার্ক, ডিপ্লোমা থাকলে 3 মার্ক, এবং অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক, টোটাল আছে 100 মার্ক, এবং তার ভিত্তিতেই নিয়োগ হবে। ঠিক আছে, তো এখানে দেখো দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 50 বছর বয়স হতে হবে। ঠিক আছে, বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে, মোড অফ সিলেকশন হবে একাডেমিক এবং অভিজ্ঞতার ভিত্তিতে। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথিতে, BA/HMS কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, যাদের পাবলিক হেলথ প্রোগ্রাম, গভর্নমেন্ট PSU অথবা রেপুটেড প্রাইভেট অর্গানাইজেশনে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তার সঙ্গে থাকতে হবে MS ওয়ার্ড, MS অফিস, MS এক্সেল, MS পাওয়ারপয়েন্টে ভালো জ্ঞান। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি যাদের থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং বাংলা ভাষা অবশ্যই পড়তে এবং লিখতে জানতে হবে, এবং যাদের সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন অ্যাট ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেলে যাদের এক্সপোজার আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। নিয়োগ হবে উইদিন ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রামে যে কোনো জায়গায়। ঠিক আছে, তো এখানে দেখো গ্রাজুয়েট স্নাতক ডিগ্রির জন্য আছে 80 মার্ক। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমার জন্য আছে 5 মার্ক, 3 মার্ক করে, এবং অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক, টোটাল আছে 100 মার্ক। ঠিক আছে, শেষ যে পদটা আছে সেটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার MPW। দুটি ভ্যাকেন্সি আছে, একটি SC ক্যাটাগরির জন্য এবং একটি জেনারেল ক্যাটাগরির জন্য। মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবং SC ক্যাটাগরির জন্য বয়সের যে ছাড় দেয় সরকারি নিয়ম অনুযায়ী সেটা তোমরা পাবে। ঠিক আছে, এখানে মিনিমাম বেতন হবে 15,000 টাকা প্রতি মাসে। এখানে নিয়োগ হবে একাডেমিক অভিজ্ঞতা এবং কম্পিউটার টেস্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, এখানে যে যোগ্যতা লেগেছে সেটা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার থাকতে হবে, তার সঙ্গে সেখানে থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ারপয়েন্টে ভালো জ্ঞান থাকতে হবে, এবং বাংলা ভাষা পড়তে লিখতে জানতে হবে। ঠিক আছে, যাদের সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেলে এক্সপোজার আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে পোস্টিং হবে ডিস্ট্রিক্ট লেভেলে। ঠিক আছে, তো এখানে দেখো গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য আছে 75 মার্ক। ঠিক আছে, কম্পিউটার টেস্ট হবে, প্র্যাকটিক্যাল, সেখানে থাকবে 15 মার্ক, মিনিমাম 7.5 পেতে হবে, 50% পেতে হবে পাস করার জন্য কম্পিউটার টেস্টে, এবং অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক। ঠিক আছে, 2 মার্ক করে প্রত্যেক বছরের জন্য। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম 10 মার্ক। ঠিক আছে, এবং টোটাল হচ্ছে 100 মার্ক। তো বন্ধুরা দেখো, এখানে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে শর্ট লিস্টিং করা হবে। ঠিক আছে, তারপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, কম্পিউটার টেস্টে যারা মিনিমাম 50% নম্বর পাবে, ঠিক আছে, তাদেরকে ফাইনাল সিলেকশানে ডাকা হবে। ঠিক আছে,
তো বন্ধুরা দেখো এখানে ইনিশিয়ালি নিয়োগ করা হবে 31/3/2025, তার মানে 2025-এর মার্চ অবধি ইনিশিয়ালি নিয়োগ করা হবে, ঠিক আছে। পরে সেটা রিনিউ হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে হার্ড কপি বা প্রিন্ট কপি পাঠাতে হবে না পোস্টের মাধ্যমে, তবে তোমরা হার্ড কপি প্রিন্ট আউট করে নেবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https://hr.wbhail.gov.in/88888/index.aspx। এখান থেকে যাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট, এবং এটা তোমরা প্রিন্ট করে রাখবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো আরেকবার বলে দিচ্ছি, এখানে আবেদন শুরু হচ্ছে জুলাইয়ের 4 তারিখে সকাল 11টা থেকে, এবং রেজিস্ট্রেশন পেমেন্টের শেষ তারিখ হচ্ছে 17 জুলাই রাত্রি 12টা অবধি, এবং লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে জুলাই 18 রাত্রি 12টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, টেস্ট বা ইন্টারভিউর জন্য সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।